এদিকে ঢাকার বাইরেও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলছে। এই উপলক্ষে খুলনা জেলার ৬টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই বাছাই শেষে খুলনা ২ আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকার। কাগজপত্র ঠিক না থাকায় চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডাক্তার ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। ময়মনসিংহ ৮, ৯, ১০ ও ১১ আসনের যাচাই বাছাই চলছে। এর মধ্যে ৬ জনের বাতিল করা হয়। ফরিদপুর ১ আসনের যাচাই বাছাই অংশ নিয়ে ১৫ জনের মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল, ৬ জনের স্থগিত ও ২ জন আলোচনায় রয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই বাছাই এই প্রার্থীর উপস্থিত ছিলেন। ফেনী ১ ও ২ আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। তো ১৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৮ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক। ভোলা ২ আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ৭ জনের মধ্যে ২ জনকে অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। কুষ্টিয়ার ৪টি আসনের ৩৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করে ৬ জনকে বাতিল করা হয়।